ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন শুরু করলাম নতুন একটা ব্লগ। আর রাস্তার মাঝখান থেকে শুরু করলাম, কারণ এখন আমি যাচ্ছি সুকৃতিতে বাড়ি জামাই ষষ্ঠীর জন্য। জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ বলে আমি শুরু করলাম ব্লগটা। আর সুকৃতি কালকে চলে গেছে, সুকৃতি আর নলোক, আমি আজকে যাচ্ছি। তাহলে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা শুরু করলাম। দেখো কী কী হয় আজকে সারাদিন। আজকের ব্লগ তো স্পেশাল হবেই। তাহলে চলো আমার সাথে সুকৃতিতে বাড়ি। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আবার তোমাদের সামনে চলে আসছি। আর শুভ তো সকালবেলা ব্লগ, আমি সকালবেলা করিনি, রাস্তায় আস্তে আস্তে করেছি। মানে যেটাই হোক, ও আস্তে আস্তে ব্লগটা শুরু করে দিয়েছে সকাল সকাল। আর হচ্ছে সকাল না, ও আমাকে বলেছিল 9:30টার মধ্যে তোমাদের বাড়ি আমি ঢুকে যাবো, কিন্তু ও আস্তে আস্তে 11টা পার হয়ে গেছে। আর আমারও আজকে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ মার শরীরটা একদমই ভালো না, মানে শরীরটা খুবই খারাপ, চোখ মুখ বসে গেছে একদম। তারপরেও আমার মা উপবাস করে পূজা করবে। শুভ অনেকবার বারণ করলো পূজা করতে হবে না, কিন্তু মা না, শাশুড়ি দিয়ে গেছে, পুজো করতেই হবে, তো পুজো করবে। আর অ্যাকচুয়ালি কি বলতো, অনেকে যেমন পুজো করে খেয়ে নেয়, আর আমার মা হচ্ছে খাবে না। এটা বা কেমন, জামাইয়ের জন্য কত কিছু রান্না করবে, খাবে না, কিছু খাবে না, মানে ওই জন্য ওই ঘরেই, মানে ওই পাকেই খাবে না। হ্যাঁ, ওই জন্য সুকৃতি কালকে সন্ধ্যাবেলা বিকেলবেলা এসেছে। আমি এসে কিছুই করিনি, এসে কিন্তু কিচ্ছু না, একটা চামচও মানে ধুয়ে বা কিছু করে দেখিনি, খালি এসেছি, এসে খালি মার একটা কাজ করছি কি, মার সাথে বাজারে গিয়ে আমাদের ড্রেস নিয়ে চলে আসছি, কেনাকাটা, সেটাই খালি করেছি, আর কিচ্ছু করিনি। তোমাকে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। আমি কোনো প্রিপারেশন নিয়েই আসিনি, আমি শাড়ি পরবো বা কিছু, কিন্তু কেন জানি মনে হলো সকালবেলা না, আজকে একটা স্নান করে শাড়ি পরি, তাই জন্য মার সুতির শাড়িটা পরলাম। গরম, প্রচুর গরম, এই সুতির শাড়ি ছাড়া কোনো অন্য শাড়ি পরার মতন অবস্থায় আমি নাই, তাই জন্য এই সুতির শাড়িটা পরে নিয়েছি। আর নিচে পুজো হচ্ছে, ওই জন্য আমরা ছাদে আসলাম। হচ্ছে শুভ যাবে প্রণাম করতে, ওকে ডাকছে বারবার করে, ওই জন্য আমরা ছাদে আসলাম, যে ছাদ থেকে ব্লগটা শুরু করি। এদের ছাদে দোলনা লেগে গেছে। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের। হ্যাঁ, তাহলে চলো নিচে গিয়ে আমরা হচ্ছে ছাদটাকে একটু ডেকোরেশন করব, পুরো এই ওয়ালটা এই মানে একটু সাজাবো, তখন আরো ভালো লাগবে। তাহলে এবার নিচে চলো, নিচে যাই আর ঠাকুর প্রণাম করে আসি। রান্না বান্নাও মার অলমোস্ট হয়ে গেছে, মা পুজোর আগে অর্ধেক রান্না করেই ফেলেছে, খালি মাংসটা করা বাকি, কারণ মাংসটার জন্য পেঁয়াজ রসুন অনেকটা কাটাকাটির ব্যাপার থাকে। আজকে দিশারাও আসবে। আর ওরা আজকে এসে থাকবে। হ্যাঁ, মহারাজ আর দিশা। হ্যাঁ, দিশাদের দিনের বেলা ইনভাইট আছে রঞ্জনদের বাড়ি, পাপাইদের বাড়ি, ওই জন্য বিকেল এখানে আসবে। খেতে হ্যাঁ, লাস্ট অফিস এখানে। হ্যাঁ, আর এবার তাহলে নিচে যাই, নিচে পুজোর নিচে যাবো একটু ঝুল খেয়ে। বাবা কি আওয়াজ হচ্ছে, এখানে নতুন না, ওই জন্য একদমই নতুন। আর ওইদিকে বাসন টাসন মাজা হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। ইগনোর, বাই বাই, পরে কথা বলছি। पूजा पूर्वकं श्री श्री मां षष्ठी देवी पूजन करामो संधे পিসি আমাকে নাম বাবার সামনে করো। শাড়ি দেখবো, এটা শাড়ি না তো জামা। এইটা শাড়ি, এটা কে দিছে এটা? এটা ঠাম্মি দিছে। কি পড়ছো তুমি? না কি পড়ছো কি? বাবার কাছে ঠাম্মি পাঠাইছে। পিসামশাই চলে আসছে জামাই ষষ্ঠী করতে। এখন আমাদের মেজো পিসামশাই আছে, আর এদিকে জামাই বলতে শুভ আসছে। দিদিরা তো এই ষষ্ঠীতে আসে না, তাই জন্য। এই যে শুভ রেডি হয়ে গেছে, পরে নিয়েছি, নতুন জামাই সেজে নিয়েছি। আসার সময় এমনি এসেছিলাম, এখন পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম। 5 বছর পরেও নতুন জামাই। নালে হচ্ছে পাঞ্জাবিটা পরে আসতাম, কিন্তু লজ্জা লাগে, বাড়ির সামনে দিয়ে আসবো, বন্ধু বান্ধবরা খেপাবে, ওই জন্য হচ্ছে এসে পাঞ্জাবিটা করলাম।
নতুন জামার ফিলটা রাখতে লাগে, আমি যেন দেখো না বিয়ের রিলগুলো এখনো ছাড়ি। এদিকে ষষ্ঠীর সুতো পরানো চলছে। আর আমার মার শরীর ভালো না, মার শরীর ভালো না, মুখ দেখে বোঝা যাচ্ছে। আর গিফটগুলো কই? গিফটগুলো ঘরে। ঘরে না, এনে আনতে হবে। দইয়ের ফোঁটা, দই হলুদ। ও দই হলুদ। অন্য লোকটা নিয়ে খেয়ে দে মামার বাড়ি গেছে ওই ঘরে। মানে এত জেদ হয়েছে এখন, ভীষণ জেদ হয়েছে, আর আমার মাথাটা গরম হয়ে যায় জেদে। এই যে বসে পড়েছে নতুন জামাই খেতে। 5 বছরের পুরনো জামাই। 5 বছর হয়নি, 4 বছর। তো হ্যাঁ নতুনই, আমি নতুনই জামাই। এই যে জামাই গিফট নিয়ে দিচ্ছে, আর জামাই গিফট দিয়েও জামাই দিচ্ছে। গিফট দিয়ে দিচ্ছে, এগুলো পরে দেখো তোমরা। আর এবার হচ্ছে খাবো। মেনুতে কি কি আছে বলো? খুব গরম। মেনুতে আছে ও, এখানে আমাকে শাক দেখাও, আমাকে ভাজা। দেখাও। এই যে ব্লগারদের লাইফ এটাই, উপরে হ্যাঁ। ফ্যান বন্ধ না, এই যে আর মা বেচারা শরীর খারাপ। হ্যাঁ, কি কি আছে বলো? এখানে আছে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, ইলিশ মাছ ভাজা, তারপরে আছে এই চাটনি থেকে দেখা যায়, এদিক থেকে দেখা যায়। স্যালাড, ডাল, ডাল, ফুলকপি, ফুলকপি, এটা হচ্ছে মোরলা মাছ না মা? মোরলা মাছ, এটা ট্যাংরা মাছ, এটা চিংড়ি মাছ, এটা মাছের মাথা ভেঙে মা মুড়ি ঘন্ট করে দিয়েছে, এটা কাতলা মাছ, এটা ইলিশ মাছ, এটা খাসির মাংস, এটা চাটনি, এটা পান, এদিকে আছে দই মিষ্টি, আর এটা দই হলো মিষ্টি, আর এটা হলো পান। পান শেষে খাওয়ার। তাহলে এবার খেয়ে খাবো। আর হ্যাঁ, তারপরে কি আইসক্রিমটা বের করে দিইনি, কারণ ওটা গলে যাবে, হ্যাঁ, তাই ওটা ফ্রিজে রাখা। আর এবার ভালো কোনো লাগে, কিছু ভালো ওর, লাগে। হ্যাঁ আর মার কোনো শরীর কিছু, খুবই হ্যাঁ খারাপ এবছর। আমার তো মাথা আর গরম কি হয়ে করে যাচ্ছে, খাওয়া? আমি রাগে যাচ্ছি। সুকৃতি রেগে যাচ্ছে বারবার, কিন্তু হচ্ছে মার শরীর খুব খারাপ, মানে কিছু এত খাওয়া আয়োজন কাজ করেছে। করে, এত কাজ করে, শরীরটাকে রেস্টই দেয় না, হ্যাঁ। আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে তার ওগুলো জন্য দেখে। ধন্যবাদ অনেক। আমি তো বলেছিলাম এবার জামা ষষ্ঠী এরকম ভাবে করতেই না, কারণ হচ্ছে শরীর যেহেতু ভালো না, সব থেকে আগে তো শরীরটা, আমি তো আসলে খাই, সেই জন্য বলেছিলাম, কিন্তু তাও জামা ষষ্ঠী করলো। না আমিও মাকে বলছিলাম কোনো রেস্টুরেন্টে গিয়ে থালি ওরকমই, তাহলে মা না রান্না করব। তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করো, অনেকটা বেলা হয়ে গেছে। আর সাজানোটা খুব সুন্দর হয়েছে। Thank you. এবার একদম সিম্পল ভাবে দেওয়া হয়েছে, আগেরবার মা সাজিয়ে দিয়েছিল না ভাতটা, হ্যাঁ। কি বেশ বানিয়েছিল, আগের বার বানিয়েছে মাছ, মাছ বানিয়েছিল, বানিয়েছিল। হ্যাঁ খুব সুন্দর বানিয়েছিল। অলরেডি শুরু হয়ে গেছে, আর তার মধ্যে একটা রিল বানিয়ে নিলাম। কেমন হয়েছে যে অবধি কারণ খেয়েছো? আমার শাশুড়ির হাতে সবগুলো রান্না, মানে আজ বলে না, যে কোনো দিনে সব রান্না খুব ভালো লাগে আমার, স্পেশালি খাসির মাংস সব ভালো বানায়, ওই জন্য টুকরিতে এত ভালো রান্না শিখেছে। আমার রান্না ভাল লাগে। অবশ্যই, কিন্তু সুকৃতি বলে সুকৃতি বড় পিসির মতো রান্না করে। আমার সব কিছু রান্নার গোটা স্টাইলই আমার বড় পিসির মতন, কিন্তু এমন না কিন্তু আমি বড় পিসির থেকে রান্না শিখছি কখনো, কিন্তু সবাই বলে স্টাইলটা দুজন, যেহেতু একই বাড়ির মেয়ে সেই কারণে একই রকমের রান্না, রক্তে আছে রান্না। এত খাবার খাবো কি করে? খাও, চিংড়িটা খাও। তোমার ফেভারিট। চিংড়িটার হচ্ছে ইসে করেছে, ভাপা করেছে, খেয়ে দেখো। একদম দারুণ হয়েছে চিংড়িটা। মা মা চিংড়িটা দারুণ হয়েছে, চিংড়ি এমনি খাওয়া যাবে। তাহলে এবার খেয়ে নিই, খেতে উঠে তোমাদের সাথে হ্যাঁ, আবার আর কথা বলছি। পোলাও আর ফ্রাইড রাইস এগুলো মাকে আমি করতে দিইনি, বলছি রাত্রিবেলা ডিনারে যদি করো করো, দরকার নেই, বেকার গরমের মধ্যে। গরমের মধ্যে দরকার নেই, তার মধ্যে খাসির মাংস দিয়ে ভাতটাই খেতে ভালো লাগে। ঠিক আছে তাহলে খাও শান্তিতে, ফ্যানটা দি, এত কষ্টে খেও না আর। নলক নাকি রে? তুই নলক? কোথায় উঠছিস তুই? দোল দোল, একটু দোল দোল করে দিব? হ্যাঁ একটু দোল দোল করে দি। হ্যাঁ, আবার বলিস পড়ে যাব। আমাকেও ছাদে নিয়ে আসলো, বলে আমাকে একটু দোল দোল করে দাও, একটু জোরে জোরে দোল দোল করে দি।
কেন? হ্যাঁ তোর দোল দোল তো, কিন্তু কেন জোরে করবো না কেন? আর একটু জোরে করি। কেন রে? না কেন দিবি না? তোর আর কারো না? ও একাই দোল করবি? এখন যাবে না, বলছি একটু দোল দোল করে দাও। দিলাম, আবার ভয়ও পাই আবার। তাহলে এবার একটু নিচে যাই, রেস্ট করি, তোমাদের সাথে পরে আবার দেখা করছি। এই যে দিশারা চলে এসছে। মাম্মা দেবে, দাঁড়াও দাঁড়াও, এই যে তাহলে তুই জামা ষষ্ঠী কোথায় কোথায় করলি আজকে? জামাই ষষ্ঠী আজকে পাপাই দাদা বাড়ি করলাম, রঞ্জন কাকাদের বাড়ি করলাম, তোর শ্বশুর বাড়ি আসলাম। বিহাইন্ড দ্য সিন সুকৃতি খেতে হয়েছে। এটা কি জামাই ষষ্ঠীর বিটিএস? হ্যাঁ বিটিএস। আচ্ছা আসো আসো আসো। হ্যাঁ এই তো এর মধ্যে হ্যাঁ এই আইটেমটা তোমাকে দিই নাই। হ্যাঁ কি এটা? আমার নতুন বৌদির হাতের স্পেশাল চপ। আর আমি তো তোমাকে ষষ্ঠী করতে এসেছি ঠিক আছে, কতটা কি খেতে পারবো জানি না। পেট ভর্তি। এটা মানে একদম আর নতুন জামা পরে এসেছিস? হ্যাঁ এটা ষষ্ঠীর গিফট বাবা মার তরফ থেকে, ওই যে মহারাজ। আরেকটা আছে, ওটা আরো সুন্দর। হ্যাঁ আরেকটা আরো সুন্দর, সেটা সেটা আমি বলেছি পুজো একটা সময় পড়তে, মানে খুব সুন্দর চুড়িদার। এই যে মহার উপহার। যাইতে পারিনি বাজারে, পরে জামা কিনে দেবো নি, গাড়িটা আনছি মহা তোর উপহার এটা গাড়ি। গাড়ি গাড়ি দিল দিদুন। বলো থ্যাংক ইউ বলো। আর নোলক রানী কি করছে? হাঁড়ি নিয়ে বসেছে। কি আছে রে তোর হাঁড়িতে? কি করিস তুই? রান্না করিস? জেমস রান্না। জেমস রান্না। আসো ঘরে বসে ঘরে আসো। দেখ না পাবো। মা মা ওরে দিদি তো আসছে। ভালো আছে? না না রিজু মনীষা চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আর এখন খেয়ে দিয়ে ঘরে আসলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। নতুন ব্লগ নিয়ে আমি সুপ্রীতি দেখা করবো খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো টাটা। আর এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, জামা ষষ্ঠী স্পেশাল ব্লগটা। তাহলে আজকের মতো টাটা, নতুন ব্লগ নিয়ে দেখা করছি।